আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা, সকলে কেমন আছেন? আশা করি ভালো আছেন। আগামী জাতীয় সংসদ নির্বাচনে আমরা হাড্ডাহাড্ডি লড়াই দেখতে পাচ্ছি। আপনারা নিশ্চয় জানেন, আমি আমার চ্যানেল আপনারা দেখতে পাবেন, আমি কিছু জরিপ চালাচ্ছি। আমি অলরেডি চট্টগ্রাম ৮-৯ আসনে জরিপ চালিয়েছি এবং চট্টগ্রামের বাহিরে অর্থাৎ গ্রাম অঞ্চল অর্থাৎ বাঁশখালী অঞ্চল হচ্ছে চট্টগ্রাম ১৬ আসন, পটিয়া হচ্ছে ১৩ আসন, ১২ আসন হচ্ছে ১৩ আসন হচ্ছে কর্ণফুলী আনোয়ারা এবং ১৪ আসন হচ্ছে এই মানে চন্দনাশ এবং পটিয়া ১২, ১৩, ১৪, ১৫ এই আসনগুলোতে আমি জরিপ চালিয়েছি। মোটামুটি একটা একচিটিয়া কোনো দল আগামী জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থীরা জয়ী হয়ে আসবে না, এটা কিন্তু নিশ্চিত। যেমন ৩টা আসনে গিয়েছিলাম, ৩টা আসন হচ্ছে সেই আসনগুলো হচ্ছে কর্ণফুলী আনোয়ারা আসন, যেটা ১৩ নম্বর আসন চট্টগ্রাম ১৩ নম্বর আসন, এবং ১২ নম্বর আসন হচ্ছে পটিয়া, এবং ১৪ নম্বর আসন হচ্ছে চন্দনাশ। পটিয়া এবং আনোয়ারা কর্ণফুলী অর্থাৎ ১২-১৩-র মধ্যে বিএনপি একটু এগিয়ে আছে আমি যতটুকু দেখতে পাচ্ছি। কিন্তু ১৪ আসনে অনেকে বলতেছে, আমি আমার জরিপের মধ্যে এখানে জামাত এবং ওই যে এলডিপি করুণের অলির দলটি এখানে একচিটিয়াভাবে জিততে পারে বলে আমার আশঙ্কা বা আমার মনে হচ্ছে আর কি। মানে চন্দনাশ আসনটা, চন্দনাশ আংশিক সাতকানি আসন, সেই হিসাবে আবার ওদিকে বাঁশখালীর আসনটা প্রচুর পরিমাণে এখানে হাড্ডাহাড্ডি হবে। এখানে 3টা প্রার্থী দেখা যাচ্ছে। এখানে আরও একটা কথা বলা রাখা ভালো, সেটা হলো এখানে দলীয় প্রতীকের চেয়ে, এটা মনে রাখবেন, দলীয় প্রতীকের চেয়ে এখানে ব্যক্তি পরিচয়টা বেশি গুরুত্বপূর্ণ। আমি অবাক হয়ে গেছি, অথচ আমি বাঁশখালী আমার চট্টগ্রাম শহরের কাছাকাছি একটা আসন, ওই বাঁশখালী আসনে আমি জানতামই না যে বিএনপির একজন স্বতন্ত্র প্রার্থী, বিএনপির নেতা স্বতন্ত্র প্রার্থী, যিনি মানে তার জনপ্রিয়তা আকাশচুম্বী, মানে গন্ডামার একটা ইউনিয়ন, ওই ইউনিয়নের 99% লোকজন ওনাকে পছন্দ করে, ওনাকে লাইক করে। সেই হিসেবে আবার ওদিকে জামাতের প্রার্থী এজাহারুল ইসলাম, আবার ওদিকে আছে পাপ্পু বিএনপির প্রার্থী, মানে ত্রিমুখী একটা লড়াই হবে। অপরদিকে চট্টগ্রাম ১২ এবং ১৩ এই আসনগুলোতে বিএনপি জামাত তেমন মানে বিএনপির একটু ঝুঁকি বেশি, মানে বিএনপি জেতার একটা সম্ভাবনা আছে ১২ এবং ১৩ আসনে। সেই হিসেবে আমরা যদি দেখি ৯ নম্বর আসন এবং ৯ নম্বর আসন চট্টগ্রাম শহরের ৮ নম্বর আসন, আমি যে আসনে থাকি ৮ নম্বর আসন, এই আসনের মধ্যে বিএনপি থেকে যেই মানে এমপি দাঁড়িয়েছিল, তিনি তা এনসিপিকে দিয়ে তিনি সরে দাঁড়িয়েছিল। আমি অলরেডি আপনাদের আমার ভিডিওতে যেই মানে ডক্টর নাসের যে ৮ নম্বর আসন চাঁদগাঁও বোয়ালখালী এই আসন থেকে যে দাঁড়িয়েছিল, সেই এনসিপিকে সমর্থন জানিয়ে সেই পদত্যাগ বা সরিয়ে নিয়েছে। কিন্তু আমি তিনি পদত্যাগ করার আগে যে জরিপটা চালিয়েছে, এই জরিপের মধ্যে তার জনপ্রিয়তা মানে আকাশচুম্বী ছিল। এক প্রকার এই আসন থেকে আমাদের ওই জামাত থেকে জিতার একটা সম্ভাবনা ছিল, এটা কিন্তু হাতছাড়া হলো যাই বলি। অপরদিকে চকবাজার, যেটা শিক্ষা কেন্দ্র বলা হয়, চকবাজার আসনটা, চকবাজার, আন্দরকিল্লা, তারপরে কি বলে যে ওদিকে আছে বাকলিয়া, এই কয়েকটি অঞ্চল নিয়ে যে এলাকাটা আছে, ওই এলাকাটা হচ্ছে চট্টগ্রাম ৯ আসন। এই আসনের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হবে। এখানে ব্যক্তিকে চেনে না কেউ, মার্কা চিনে, সেই হিসাবে এখানে হাড্ডাহাড্ডি লড়াই হওয়ার একটা সম্ভাবনা রয়েছে ইনশাল্লাহ। আমি যদি আরও স্পেসিফিকলি বলি, চট্টগ্রাম শহরের বাইরে যে আসনগুলো আছে, চট্টগ্রাম শহরের যে বাইরে, যেমন একটা রৌজান, তারপরে রাঙ্গুনিয়া, তারপরে ফটিকছড়ি, তারপরে আছে হাটহাজারি, এগুলোতেও ব্যক্তিকেন্দ্রিক জনপ্রিয়তা বেশি দেখা যাচ্ছে। সেই হিসেবে আমি আরও যদি বলি সাতকানিয়া, আরও ওদিকে যদি বলি কক্সবাজারের 3-4টা আসন আছে, কক্সবাজারের এই 3-4টা আসনের মধ্যেও মোটামুটি একটা কম্পিটিশন হওয়ার সম্ভাবনার সুযোগ রয়েছে। সেই হিসেবে এখনও আরও 20-22 দিন সময় রয়েছে। 12 তারিখ যেহেতু নির্বাচন, আজকে 24 তারিখ, সেই হিসেবে আর কতদিন, প্রায় 20 দিন মতো আছে। সেই হিসেবে আমি আরও যাব, রৌজানে যাব ইনশাল্লাহ, রাঙ্গুনিয়াতে যাব, জরিপ আপনাদেরকে জানিয়ে দিব। আর এখানে বেশিরভাগ আমি আমার দর্শকদেরকে বলবো, আপনারা আপনাদের পক্ষে গেলেই
জরিপটা মনে করেন যে হ্যাঁ এটা সঠিক জরিপ, আপনাদের বিপক্ষে গেলে জরিপটা মনে করেন যে এটা ভুয়া জরিপ, এটা কাটছাট ভিডিও। আসলে শুনুন, আমার ব্যক্তিগত কোনো এখানে সমর্থন নাই। আমি যে জরিপগুলো নিচ্ছি সেই জরিপগুলো সরাসরি আপনাদের সামনে আপনাদের মাঝে উপস্থাপন করতেছি। অনেকে বলে ভুয়া জরিপ, অনেকে বলে আপনি জামায়াতের এজেন্ডা বাস্তবায়ন করেন, অনেকে বলে আপনি বিএনপির দালাল। যেমন নাকি গতকালকের একটা ভিডিও দেখেন, যেমন নাকি আনোয়ারাতে আমি যে জরিপটা চালিয়েছি গতকাল শুক্রবারে, যে জরিপটা চালিয়েছি এখানে হিউজ পরিমাণ এখানে বিএনপি। সেই হিসাবে অনেকে মনে করতে পারেন, আমাকে বলতেছে যে কমেন্টে আমি নাকি এটা বিএনপির সমর্থক বা আমি বিএনপিকেই এখানে জিতিয়ে দিচ্ছি। আসলে তা নয়। আমি জাস্ট আমাকে অনেকেই গিয়া করে ইনপুস করে, আমাকে জোর দেয় আপনি কোন দলের সমর্থক। আমি বলি আমি এখানে জাস্ট, আমি এখানে বিচারক। আমার এখানে কোনো দলের পক্ষে কথা বলা উচিত নয়, যেহেতু আমি মানুষের কাছে যাচ্ছি বিচারক হিসেবে। আমি যদি ওই বিচারকের মানদণ্ডটা বজায় না রাখি তাহলে আমার বিচারক হওয়ার তো মানে সাথে নেওয়াটাও আমার আসে না। আর একটা কথা, কোন একজন বিজ্ঞানী বলছিলেন সাংবাদিকের কোনো দলের পরিচয় থাকা উচিত নয়। এটা আসলে সাংবাদিকের কোনো দলীয় পরিচয় থাকা উচিত নয়। হ্যাঁ, আমার ব্যক্তিগত একটা মতামত আছে, সেটা আমি ব্যক্তিগত রাখবো, কিন্তু আমি এটাকে নয়ছয় করে কাটছাট ভিডিও দিয়ে একটা দলের এজেন্ডা বাস্তবায়ন হতে দিব, আমি এরকম মানুষ নয়। কারণ মিথ্যা মিথ্যা, সত্য কোরআনই আছে, আল্লাহ বলেছেন তোমরা সত্যের সাথে মিথ্যাকে মিশ্রিত করো না, মানে সত্যকে মিথ্যার সাথে মিশ্রিত করো না, এরকম একটা আয়াত আছে সূরা বাকারায়। তো সেই তো আমিও চেষ্টা করি আমার ভিডিওগুলোতে সত্য সহ প্রচার করা। ইনশাল্লাহ আগামী 12 তারিখ দেখা যাবে ইনশাল্লাহ। আগামী আরও সময় আছে। এখন আরেকটা জিনিস খেয়াল রাখেন, এখানে আমি জরিপ চালানোর সময় বিরাট একটা অংশ নির্দলীয়, মানে যারা সমর্থন করে না, এই বুট অংশটা, এই বুট ব্যাংকটা মানে ভোটের পার্থক্যটা করে দিবে। মানে অনেক বিরাট একটা অংশ তারা এখনো সিদ্ধান্ত নিতে পারেনি কাকে ভোট দিবে। সেই হিসাবে এই অংশটা যারা এখনো সিদ্ধান্ত নিতে পারেনি তারা মানে ভোটের হিসাব নিকাশটা পাল্টে দিবে। সেই হিসাবে আগামী নির্বাচন একটা হাড্ডাহাড্ডি তো লড়াই হবে। সে আরও কি হবে, ওই যে আওয়ামী লীগের এখানে তো আপনারা নিশ্চয় জানেন আওয়ামী লীগের তো কিছু ভোট ব্যাংক আছে, আওয়ামী লীগের কিছু সমর্থক আছে, তারা কাকে ভোট দিবে তারা এখনো পর্যন্ত সিদ্ধান্ত নিতে পারেনি। তারা দেখতেছে, শুনতেছে, বুঝতেছে, তারপর তারা ডিসাইড করবে কাকে ভোট দিবে। কাকে ভোট দিলে তাদের পক্ষে যাবে, তাদের ব্যাপারে যাবে। সেই হিসাবে দেখা যাক, এখনো আরও 20 দিন আছে, আমিও আপনাদের সামনে আরও ভিডিও দিব, দেখা যাক ইনশাল্লাহ। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।